2026 সালে শীতকালীন অলিম্পিক হয়ে গেল ইতালির মিলান ও কর্তিনায়। বিশ্বের হাজার হাজার ক্রীড়াবিদ ছিলেন এক ছাদের নিচে, এক বিশাল আন্তর্জাতিক গ্রামের মতো পরিবেশে। এবারের অলিম্পিকে খেলার পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিল এক অদ্ভুত খবর। খেলোয়াড়দের পদক নয়, বরং কন্ডোম। We have to have a condom story, but I think 10,000 have... হ্যাঁ, ঠিকই শুনছেন। অলিম্পিক ভিলেজে 10,000 কন্ডোম শেষ হয়ে গিয়েছিল, তাও মাত্র 3 দিনে। প্রশ্ন হচ্ছে, এটি কি শুধুই মজার খবর, নাকি এর পেছনে রয়েছে বড় সামাজিক বাস্তবতা? তার আগে জেনে আসি অলিম্পিক ভিলেজ আসলে কি। অলিম্পিকে অংশ নেওয়া সব দেশের ক্রীড়াবিদরা সাধারণত এক জায়গায় থাকেন, যাকে বলা হয় অলিম্পিক ভিলেজ। এই ভিলেজে থাকে থাকার ঘর, গেমস জোন, বিনোদন কেন্দ্র, খাবার ও বিশ্রাম এলাকা। অর্থাৎ এটি এক ধরনের আন্তর্জাতিক ছাত্রাবাস, যেখানে 24 ঘন্টায় বিভিন্ন দেশের তরুণ তরুণীরা একসঙ্গে সময় কাটান। আর এখানেই শুরু হয় আরেক বাস্তবতা। 1988 সালে সিউল অলিম্পিকে প্রথমবারের মতো খেলোয়াড়দের মধ্যে বিনামূল্যে কন্ডোম বিতরণ শুরু করা হয়। কারণ অলিম্পিক ভিলেজে প্রায় 2-3 সপ্তাহ একসঙ্গে থাকা তরুণ অ্যাথলেটদের মধ্যে সম্পর্ক তৈরি হওয়া খুবই স্বাভাবিক। তাই আয়োজকরা যৌনতা আটকানো নয়, বরং নিরাপদ করার উদ্দেশ্যে বিনামূল্যে কন্ডোম বিতরণ শুরু করেন। অর্থাৎ যৌনরোগ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি। এরপর থেকে প্রায় সব অলিম্পিকেই এটি নিয়মে পরিণত হয়েছে। 2020 সালে টোকিও অলিম্পিকে এই নিয়ম ভেঙে দেওয়া হয়, কারণ তখন পুরো বিশ্বে কোভিড আতঙ্কে ছিল। খেলোয়াড়দের মধ্যে দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক ছিল এবং ঘনিষ্ঠতা কার্যত নিষিদ্ধ ছিল। এবার আসি মূল ঘটনায়। ইতালিতে অনুষ্ঠিত এবারের শীতকালীন অলিম্পিকে প্রায় 2,900 ক্রীড়াবিদ একসঙ্গে ছিলেন। আয়োজকরা শুরুতে বিতরণ করেছিল প্রায় 10,000 কন্ডোম। শুনতে অনেক মনে হলেও মাত্র 3 দিনেই সব কন্ডোম শেষ হয়ে যায়। হ্যাঁ, পুরো স্টক খালি। কেন এমন হলো? বিশ্লেষকরা এর পেছনে 3টি কারণ দেখিয়েছেন। প্রথমত, কম সরবরাহ। শুনে অবাক হচ্ছেন? প্যারিসে 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে আয়োজকরা 10,500 ক্রীড়াবিদদের জন্য 3 লক্ষেরও বেশি কন্ডোম সরবরাহ করেছিলেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। পূর্ববর্তী কিছু গ্রীষ্মকালীন অলিম্পিকেও কন্ডোম বিতরণ করা হয়েছিল 3 লক্ষেরও বেশি। সেই হিসেবে এবারের সংখ্যা ছিল অনেক কম। দ্বিতীয়ত, ভিলেজের সামাজিক বাস্তবতা। অলিম্পিক ভিলেজে থাকেন তরুণ, সুস্থ, মানসিক চাপমুক্ত এবং সাফল্যে উচ্ছ্বাসে ভরা মানুষ। মনোবিজ্ঞানীরা মনে করেন প্রতিযোগিতা শেষে খেলোয়াড়দের ডোপামিন হরমোনের মাত্রা বেড়ে যায়, যা সামাজিক ও শারীরিক ঘনিষ্ঠতার প্রবণতা বাড়ায়। আর তৃতীয় কারণ হলো ঐতিহ্যগত সংস্কৃতি। দশকের পর দশক ধরে অলিম্পিকে এটিকে অস্বাভাবিক কিছু মনে করা হয় না, বরং এটিকে স্বাস্থ্য সচেতনতার অংশ ধরা হয়। এছাড়া অনেক অ্যাথলেট এগুলোকে সুভেনির বা স্মৃতিচিহ্ন হিসেবে বন্ধুদের দেওয়ার জন্য বাড়ি নিয়ে যান, যা দ্রুত মজুদ ফুরিয়ে যাওয়ার অন্যতম কারণ। আয়োজকরা পরবর্তীতে নতুন করে কন্ডোম সরবরাহ করলেও ক্রীড়াবিদরা শুরুর দিকে এই ঘাটতি নিয়ে অভিযোগ করেছিলেন। অলিম্পিক ভিলেজগুলোতে খেলোয়াড়দের মধ্যে বিনামূল্যে কন্ডোম বিতরণ দীর্ঘদিন ধরে চলা একটি নিয়মে পরিণত হওয়ায় এই সামাজিক ঘাটতি বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছিল। ধন্যবাদ।